আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব আইএইএ এর নজরদারি উপেক্ষা করে ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে ইরান। এদিকে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি মন্ত্রী। এরপর জানিয়ে দিব সেই অপ্রতিরোধ্য রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। আরও জানিয়ে দিব ইতিহাসের শীর্ষতম ধনী এখন ইলন মাস্ক। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু। যাকে যাকে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় যেন নেই। রোববার 24শে নভেম্বর ইসরায়েলের আকাশে এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় 30টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে 2.5 শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও। আইএইএ এর নজরদারি উপেক্ষা করে ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে ইরান। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে একরকম যেচে এসে যুদ্ধে জড়িয়েছে ইরান। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সহ হুমকি দিয়ে যাচ্ছে দেশটি, যা জানান দিচ্ছে দেশটির পরমাণু সক্ষমতার কথা। এই অবস্থায় পশ্চিমাদের আশঙ্কা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বিধিনিষেধ উপেক্ষা করেই পরমাণু কার্যকর অব্যাহত রেখেছে ইরান। এমনিতেই পরমাণু শক্তিধর ইরান, তবে সম্প্রতি ইরান তাদের সেই সক্ষমতা আরো বাড়িয়েছে বলে ধারণা পশ্চিমাদের, যে কারণে বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে আইএইএ এর 35টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে। যে জন্য নিন্দা প্রস্তাবে নেতৃত্ব দেওয়া ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকেও বসতে যাচ্ছে ইরান। তবে ইরানকে নিয়ে এই সন্দেহ ও অস্পষ্টতা দূর করতে চান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংলাপে আগ্রহী তিনি। পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পশ্চিমাদের সকল সন্দেহ ও অস্পষ্টতা দূর করতে চান তিনি। তবে তিনি চাইলেও দেশটিকে নিয়ে পশ্চিমাদের সন্দেহ আছেই। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি মন্ত্রী। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার 1 সপ্তাহের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। সোমবার 25শে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়ানেট নিউজ। এতে বলা হয়েছে আগামী রোববার হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাবেন গ্যালান্ট। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইসরায়েলের বাইরে এটি গ্যালান্টের প্রথম সফর। গত বুধবার আইসিসির বিচারকরা এক রায়ে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োব গ্যালান্ট জোরপূর্বক খাদ্য সরবরাহ বন্ধ করে গাজায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, পাশাপাশি হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজ করে মানবতার বিরুদ্ধে অপরাধ করছেন। মার্কিন কর্ম
কর্মকর্তারা আইসিসির এই রায় প্রত্যাখ্যান করেছে এবং আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৯৯৮ সালে যখন রোম সংবিধি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় আইসিসি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি আলোচনায় সহায়তা করেছিল, তবে ওয়াশিংটন আইসিসির সদস্য নয় এখন। এর অর্থ গ্যালান্ট যুক্তরাষ্ট্রে পা রাখলে যুক্তরাষ্ট্রকে গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে হবে না। সেই অপ্রতিরোধ্য রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। ইউক্রেনের দিনিপ্রো শহরে গত বৃহস্পতিবার হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করছেন। হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায় যা ৩ ঘন্টা ধরে চলতে থাকে। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছে। সেদিন হামলার কয়েক ঘন্টা পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনকে এক ভাষণে জানান, রাশিয়া একটি নতুন মধ্যবর্তী পাল্লার কনভেনশনাল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোডনেম ওরেশনিক। এটির গতি ছিল শব্দের গতির 10 গুণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে, যা প্রতিহত করার কোনো উপায় নেই। ভয়ানক এই অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। ইউক্রেনের বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা ও অস্ত্রশস্ত্র উৎপাদনের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। একই সঙ্গে এ ধরনের ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর উপায় খুঁজছেন। ইউক্রেনের তদন্ত কর্মকর্তারা যেখানে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন, সেখানে গতকাল রবিবার অল্প কয়েকজন সাংবাদিকের প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই দলে রয়টার্সের একজন সাংবাদিকও ছিলেন। নিরাপত্তার খাতিরে সাংবাদিকদের সেই স্থানের নাম প্রকাশ না করতে বলা হয়। ইতিহাসের শীর্ষতম ধনী এখন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতার প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ অর্জনের দিক দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। তার সম্পদের মূল্য এখন $348 বিলিয়ন। সোমবার 24শে নভেম্বর ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই হুহু করে বাড়ছে টেসলার শেয়ারের দাম। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটি দখল করে নিয়েছেন ইলন মাস্ক। মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম 40% বেড়েছে। শুধু গত শুক্রবারেই শেয়ারের দাম 3.8% বেড়ে $352.56 পর্যন্ত উঠতে দেখা গেছে। 3 বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ। এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ $700 কোটি বেড়েছে। এতে তার নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল 2021 সালের নভেম্বরে। তখন তার নিট সম্পদের পরিমাণ ছিল $32,030 কোটি। ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এনে দিয়েছে। ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পর তার প্রচারণা তহবিলে $100 মিলিয়ন বেশি জমা দেন মাস্ক। পাকিস্তানে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেফতার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ করতে চেয়েছিলেন, কিন্তু তাদের ঠেকাতে রোববার ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন জারি করা হয়। ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচন জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ শরীফ, তাই তার পদত্যাগ করতে হবে। ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানের কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে দলের 5 জন সংসদ সদস্য আছেন। নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া থেকে আসার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। লাহোরেও পুলিশ পিটিআই এর প্রচুর কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।